বিসমিল্লাহির রহমানির রহিম। ইদানিং আওয়ামী লীগের ফেসবুক পেজে বিভিন্নভাবে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের সমর্থনকারী অনেকেই বিভিন্নভাবে জরিপের বিভিন্ন নাম দিয়ে আগামীতে কাকে আওয়ামী লীগের নেতৃত্বে দেখতে চান এভাবে জরিপ চালানো হচ্ছে। অত্যন্ত দুঃখের সাথে আমি বলতে চাই যে এই জিনিসটা অত্যন্ত একটা খারাপ দৃষ্টান্ত। এভাবে ফেসবুকে দিয়ে নেতাকর্মীদের সমর্থন নিয়ে আগামীতে নেতা নির্বাচিত হবে এটা আমরা মানতে চাই না। কারণ এখানে আমরা আওয়ামী লীগের ভিতরে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, বাই লীগ, আত্মীয় লীগ, যার যার পছন্দ মতো যার সাথে যার সম্পর্ক আছে তাকে আগামী দিনে নেতা হিসেবে দেখতে চাই। তাই এখানে আমি আওয়ামী লীগের আগামীতে নেতৃত্বে যাদেরকে আনা হবে, আমি কারো নাম কারো জরিপের কথা বলতে চাই না। আমি একজন আওয়ামী লীগের তৃণমূলের কর্মী, যেহেতু 1978 সাল থেকে ছাত্রলীগের হাত ধরে এখন পর্যন্ত আওয়ামী লীগে আছি। জীবনে কোনোদিন আওয়ামী লীগের সুবিধা নেই এবং পদ পদবীর জন্য কারো পদলোহন করি নাই। এই দুঃসময়ে আওয়ামী লীগের দুঃসময়ে 75 পরবর্তী 96 সাল পর্যন্ত রাজপথে ছিলাম। আবার 2005 সালে 24 সালের 5ই আগস্টের পরও রাজপথে ফেসবুকে বিভিন্নভাবে দলের জন্য প্রচার চালিয়ে যাচ্ছি। জীবনে কোনো দিন সামনে হয়তো কোনো পদ পদবী বা কোনো কিছু পাওয়ারও চিন্তা ভাবনা করি না, দল থেকে কিছু আশা করি না। শুধু চাই যে আমাদের জীবদ্দশা আবার যেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এ দেশকে আবার নেতৃত্ব দিয়ে উন্নয়নের অগ্রযাত্রা নিয়ে যায় এবং বঙ্গবন্ধুর এই সোনার বাংলা স্বাধীনতার পতাকা যেন সমুন্নত রাখে। সেই জন্য আমি বলবো আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এই আত্মীয় লীগ পরিবারতন্ত্র আওয়ামী লীগকে নিঃশেষ করে দিয়েছে। আমি সংক্ষেপে দিকটি কথা বলতে চাই। স্বাধীনতার পূর্বে বঙ্গবন্ধু যে বাগিনা ফজলুল মনি, এই ফজলুল মনির জন্য আওয়ামী লীগ এমনকি আমার জীবনের দেখা অভিজ্ঞতাতে বলছি, এই যে স্বাধীনতার পরে যেই জাসদ সৃষ্টি হয়েছে, এই জাসদ সৃষ্টি হয়েছে বঙ্গবন্ধুর বাগিনা ফজলুল মনির কারণে। সেদিকে আমি যেতে চাই না। আবার এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতা আসার পর আমি এমন 32 জনের নাম বলতে পারবো যারা আওয়ামী লীগের টপ লেভেলে ছিল। তারা মন্ত্রী, এমপি এবং প্রেসিডিয়াম সদস্য হিসাবে তারা এমনকি যুবলীগ, ছাত্রলীগের মধ্যে তারা এমনভাবে বিস্তার করেছিল। তারা পরিবারতন্ত্র আমি এখন 32 জনের নাম এখনই বলতে পারবো, আমার মুখস্থ আছে, যারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আত্মীয়র মধ্যে পড়ে। আর প্রশাসনের কথা বাদ দিলাম, সেনাবাহিনী প্রধান বলেন বিভিন্নভাবে, ওটাই আমি নাই বললাম। কিন্তু এই আত্মীয় লীগ প্রথম আমাদেরকে দেখতে হবে যেন এই আত্মীয় লীগটা আওয়ামী লীগের মধ্যে আবার যে বিস্ফোরার মতো, ক্যান্সারের মতো সারা বাংলাদেশ ছড়িয়ে পড়ছে, এই উপর থেকে আত্মীয় লীগের কারণে আমি বলছি যে 32 জনের নাম বলতে পারবো যারা প্রেসিডিয়াম সদস্য হতে, যুবলীগের চেয়ারম্যান হতে, মন্ত্রী, এমপি হতে, যারা 32 জন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার খুব কাছেই ছিল। তারা এমনই একটা অবস্থা ছিল, এই 32 জন এক একজন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার থেকেই আরও পাওয়ারফুল ছিল। এমন কিছু নাম আছে, শেখ সেলিম, শেখ হেলাল, হাসনাত আবদুল্লাহ, তারা এমন একটি অবস্থা ছিল, তাদের কাছে আওয়ামী লীগের জেলা পর্যায়ের সভাপতি, থানা পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকও তাদের দেখা করার সাহস পেত না এবং তারা সময় পেত না। তাই সেদিকে না যেয়ে আমি বলবো এই আত্মীয় লীগটাকে প্রথম দূরে সরিয়ে যেতে হবে। যখন আমরা ছাত্রলীগ করেছি 78, 79, 80, 81 সময় আমাদের ওবায়দুল কাদের ছিল আমাদের ছাত্রলীগের সভাপতি, বাহাদুর মাজনু চূন্য ছিল সাধারণ সম্পাদক। তখনও দেখেছি, তখন সম্ভবত 21টা না 17টা ডিস্ট্রিক্ট ছিল, সারা বাংলাদেশে জেলা ছিল। এর মধ্যে বৃহত্তর ফরিদপুর এবং বরিশাল এই বেল্টের ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতৃত্বগুলো এখানেই ছিল। সারা বাংলাদেশে আমরা অবহেলিত ছিলাম। শুধু ওবায়দুল কাদের নোয়াখালী থেকে তিনি একজন আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি হয়েছিলেন। এর মধ্যে আমরা এটাও তখন একটু সারা বাংলাদেশের ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের উপরে একটা ক্ষুণ্ণ ছিল যে একটা শুধু ফরিদপুর এবং বরিশাল বেল্ট থেকে এই নেতৃত্ব দেওয়া হয়।
কিন্তু যাক, সে কথা আমি বলতে চাই না। এখন আমার কথা হলো আত্মীয় লীগ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আমি আগে বলছি যে 32 জনের নাম বলতে পারবো, তারা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য হইতে, যুবলীগ হইতে বিভিন্নভাবে তারা এই পদগুলা বহন করছে। তাই এটা এমন ক্যান্সারের মতো বাংলাদেশে ছড়িয়ে গেছে। আপনি দেখবেন যে চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরী বাংলাদেশের মধ্যে একজন আইকন আওয়ামী লীগের নেতা, কিন্তু ওখানে আরও আওয়ামী লীগের নেতা, আমি অনেকের নাম বলতে পারি, আমি নামগুলো বলছি না, কিন্তু ওনার ছেলে মহিবুল চৌধুরী, নৌফিল মাহমুদুর চৌধুরী, তাকেও এমপি বানানো হয়েছে, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বানানো হয়েছে। আমি মহিবুল চৌধুরী কিন্তু বর্তমান আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে ক্লিন ইমেজের লোক, তবু আমি বলবো পরিবারতন্ত্র থেকে আমাদেরকে বাইর হতে হবে। ময়মনসিংহের আলতাফ হোসেন চৌধুরী ওই এলাকার সবচেয়ে আওয়ামী লীগের জাতীয় নেতা, কিন্তু ওখানে ময়মনসিংহে অনেক নেতা ছিল। ফাহিম গোলদাস চৌধুরীকে আবার এমপি বানানো হয়েছে। এবং সারা বাংলাদেশে আমি এভাবে নাম বলে কাউকে ছোটো করতে চাই না, এমন একটা অবস্থা পরিবারতন্ত্র হয়ে গেছে আওয়ামী লীগের মধ্যে। যে মন্ত্রী হয়েছে তার ছেলে এমপি মন্ত্রী হবে, যে এমপি হয়েছে তার ছেলে এমপি হবে, যে আওয়ামী লীগের থানা লেভেলের উপজেলা লেভেলের সভাপতি সাধারণ সম্পাদক হয়েছে তার ছেলে আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক হবে। এভাবে সারা বাংলাদেশে আওয়ামী লীগটা একটা পরিবারতন্ত্র হয়ে গেছে। এমন অনেক নির্বাচনী আসনে আমি জানি ম্যাক্সিমাম গত 24 বছর 2 যোগ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি হয় না। যে একজন সভাপতি সাধারণ সম্পাদক হয়েছে থানা উপজেলায়, এভাবেই 20-24 বছর চলে গেছে। সারা বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীর অভাব নাই, কিন্তু আওয়ামী লীগের পদবীধারী নেতা নাই, এমন একটা অবস্থা হয়েছে। এই পরিবারতন্ত্র থেকে আমাদের বাইর হতে হবে। আমি একটি উদাহরণ দিচ্ছি। আমি একটি নির্বাচনী আসনে আছি। এখানে গত সিটি কর্পোরেশন নির্বাচনে যেদিন মনোনয়ন দেওয়া হবে এর আগের রাত্রে আমরা যে কোনোভাবে বিপ্লব দপ্তর সম্পাদক বিপ্লব পরিবার মাধ্যমে নিজস্ব গোয়েন্দার তথ্যে আমরা আমাদের নির্বাচন আসনে একজন কমিশনারের নাম প্রস্তাব করা হয়েছিল, নাম এসেছিল, সে যুবলীগের দায়িত্বশীল একটি পদে আছে, তার নাম আমরা রাত্রে 12টা বাজে জেনেছি। এরপরের দিন 11টার দিকে হয়তো ঘোষণা করা হবে এই নাম, সে কাউন্সিলর হিসাবে দলীয়ভাবে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা সকাল 10টা বাজে আমরা অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছি যে আপনি তো কাউন্সিলর হিসেবে আপনার নাম এসেছে, আগাম শুভেচ্ছা। কিন্তু 11টা বাজে যখন ঘোষণা করা হলো তখন কিন্তু তার নাম নাই। এমন একজনের নাম পেয়েছি, সে আওয়ামী লীগের হয়তো সমর্থক কিন্তু কোনো দলীয় পদবিতে ছিল না, তার নাম এসেছে। পরে জানতে পারলাম সাবেক যুবলীগের একজন কেন্দ্রীয় চেয়ারম্যান, যুবলীগের চেয়ারম্যান, সে সাবেক, সে এখন আওয়ামী লীগের দায়িত্বশীল পদে আছে, তাকে 20 লাখ টাকা দিয়ে ওই যুবলীগের ওর নামটা রাত্রের মধ্যে সকালের মধ্যে চেঞ্জ করে আরেকজনের নাম এসে গেছে। 20 লাখ টাকা, এটা দিনের আলোর মতো স্পষ্ট আমাদের কাছে সাক্ষী আছে। 20 লাখ টাকা দিয়ে সে আরেকজন মনোনয়ন নিয়ে এসেছে। আমি একটি উদাহরণ দিলাম। ঠিক সারা বাংলাদেশে এভাবে দলের নিবেদিত প্রাণ কর্মীরা যারা দলের অ্যাক্টিভ তারা মনোনয়ন পায় না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আশেপাশে এমন অনেকে আত্মীয় বা বিভিন্নভাবে তারা আওয়ামী লীগের বড় বড় পদবীধারী নেতা হয়ে এমনভাবে জাল বিস্তার করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আশেপাশে ছিল। তৃণমূলের আসল চিত্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও জানতে পারে নাই। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখন বুঝতে পেরেছে, তাই তিনি এখন বলছে যে আওয়ামী লীগের কে আগে নেতা, কে পদবীধারী নেতা ছিল, এখন কেউ নেতা না। যারা এখন তৃণমূলে কাজ করছে তারাই নেতা। এবং এমনও এখন শুনতে পারছি যে এখন নতুনভাবে যেই কমিটিগুলো হবে, যারা আওয়ামী লীগের বিগত দিনে অনেক বড় বড় নেতা ছিল, তারা ইউরোপ আমেরিকা বিভিন্নভাবে, ইংল্যান্ডে বিভিন্নভাবে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে তারা দলের কাজ করছে না, কর্মীদের সাথে যোগাযোগ রাখছে না, তারা ঘাপটি মেরে বসে আছে। আবার এই তৃণমূলের কামলারা আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগকে আবার রাজপথে করে আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠিত করবে। তখন তারা এসে আবার আওয়ামী লীগের কেউ প্রেসিডেন্ট সদস্য হবে, কেউ মন্ত্রী হবে, এমপি হবে, আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, সে আশায় বসে আছে।
তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, প্রিয় নেত্রী, আপনি যদি আমার কথাগুলো শোনেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সকল তৃণমূলের কর্মীদের, নেতা কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনি ভাই লীগ পরিত্যাগ করুন। যদি আল্লাহর দিকে চেয়ে যদি আপনি আওয়ামী লীগকে, বঙ্গবন্ধুকে ভালোবাসেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ভালোবাসেন, তাহলে এই ভাই লীগকে পরিত্যাগ করে 2024 সালের 5ই আগস্টের 18 মাস আপনারা অবশ্যই চিনতে পেরেছেন যারা আওয়ামী লীগকে ব্যবহার করে শত শত কোটি টাকার মালিক হয়েছে, তারা আপনাদের সাথে কে কতটুকু যোগাযোগ করছে, তৃণমূল কর্মীদের কাছে কীভাবে যোগাযোগ করছে আপনারা দেখেছেন। তারা ম্যাক্সিমাম যোগাযোগ করে নাই। তাদেরকে পরিত্যাগ করুন এবং এই 18 মাস 2024 সালের 5ই আগস্ট 18 মাস সারা বাংলাদেশে যার যে কোনো উপজেলা হোক, থানাতে হোক, ওই এলাকার মধ্যে যারা বিগত দিনে পদ পদবি ক্যারি করে নাই, কিন্তু যারা এই তৃণমূল কর্মীদের সাথে যোগাযোগ করেছে, দুঃখে সুখে তাদের পাশে ছিল এবং দেশে বিদেশে থেকেও তারা যারা জেলে আছে এবং যারা জেলে আছে তাদের পরিবারের সাথে যোগাযোগ করেছে এবং কর্মীদেরকে উৎসাহ দিয়ে আবার রাজপথে নামানোর চেষ্টা করেছে। ফেসবুকে রাজপথে তারা অ্যাক্টিভ হয়ে কাজ করছে। তাদেরকে আপনারা জানেন, আপনাদের এলাকার মধ্যে যারা কাজ করেছে, আল্লাহর দোহাই আপনারা তাদেরকে আগামীতে দলীয় পদে আনেন এবং আওয়ামী লীগের মনোনয়নে যারা এই দলের জন্য এই 18 মাস কাজ করেছে তারাই আওয়ামী লীগের পরীক্ষিত নেতা এবং যাদের সমাজে গ্রহণযোগ্যতা আছে তাদেরকে আগামীতে দলের মনোনয়ন এবং দলীয় পদ পদবি দিয়ে আওয়ামী লীগকে বাঁচান। তাই আমি একটি কথা বলতে চাই যে দুষ্ট লোকের ভালো বুদ্ধি ওটা আমরা গ্রহণ করতে রাজি আছি। 91 আন্দোলনের সময় তখন যে তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছিল, এই স্বাধীনতা বিরোধী শক্তি গোলাম আজমের মুখ থেকেই এই তত্ত্বাবধায়ক সরকারের এই প্ল্যানটা এসেছিল। আমরা কিন্তু গোলাম আজমের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে থাকলেও এই তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতিটা আমরা গ্রহণ করেছিলাম। ঠিক তেমনি জামাতের যেই স্লোগান সৎ লোকের শাসন চাই, তাই আগামীতে আমরা সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ তাদেরকে আমরা চাই না। সে আওয়ামী লীগের যত বড় নেতা হোক, আমরা চাই এই সৎ লোকের শাসন চাই। তেমনি প্রতিটি নির্বাচনী আসনে যারা সৎ, সমাজে যাদের গ্রহণযোগ্যতা আছে ওই লোকগুলোকে আগামীতে মনোনয়নে এবং দলীয় পদে তাদেরকে বসিয়ে আমরা আওয়ামী লীগকে নিয়ে এগিয়ে যেতে চাই। আওয়ামী লীগের এখন যে জরিপগুলো চলছে, আমি এই জরিপের কথা বলতে চাই না, কে প্রেসিডেন্ট সদস্য আছিল, কে কী আছিল ওটা বলতে চাই না। আমি শুধু ছোট্ট একটি উদাহরণ দিতে চাই। চট্টগ্রামের, আমার সাথে তার পরিচয় নাই, আমি তার কোনো গুণগ্রাহী না, তার সাথে আমার জীবনে কোনো সময় কথাও হয় নাই। চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল নৌফেল চৌধুরী, সে আওয়ামী লীগের একজন বোনাফাইড কর্মী। আগামীতে দলীয় কেন্দ্রীয় কমিটিতে তাকে দায়িত্বশীল পদ দেওয়া হোক এবং ডক্টর আরাফাত, যিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সজীবুর জয়ের খুব অত্যন্ত বিশ্বস্ত, সজীবুর জয় যদি আওয়ামী লীগের নেতৃত্বে নাও আসে, যেহেতু আরাফাতের সাথে সবচেয়ে ঘনিষ্ঠ সজীবুর জয়ের সাথে, তাই সজীবুর জয়ের পরামর্শ নিয়ে তিনি আগামীতে দলের দায়িত্ব থেকে, কমিটি থেকে তিনি দল পরিচালনা করলে আমার মনে হয় খুব ভালো হবে। তাই আগামীতে এই ধরনের ক্লিন ইমেজের লোকগুলোকে আওয়ামী লীগের দায়িত্বশীল পদে আনতে হবে। দুর্নীতিবাজ এবং কারা বিগত 17 বছর এই ক্ষমতা থাকা অবস্থায় আমরা এখন চিহ্নিত হয়েছে কারা ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ডে বিভিন্ন জায়গায় বাড়িঘর করেছে, হাজার হাজার কোটি টাকা মালিক হয়েছে। তারা এখন তাদের স্ত্রী সন্তান পুত্রদেরকে নিয়ে তারা ইউরোপ, আমেরিকার মধ্যে সুখে জীবনযাপন করছে। তারা কর্মীদের, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা তার মালিক। বাংলাদেশের 300 আসনে যদি 1 কোটি টাকা করেও যদি এই তৃণমূল কর্মীদেরকে দেওয়া হতো, তাহলে কর্মীরা কিন্তু এই অসহায় অবস্থার মধ্যে কিছুটা স্বস্তিতে দিন যাপন করতে পারত। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করব। আমি শেষ কথা এতটুকু বলবো, সারা বাংলাদেশের 300 আসনে প্রতিটি উপজেলাতে আপনি আপনার গোয়েন্দা তথ্যে আপনি প্রতিটি আসনে একটি অ্যাডহক কমিটি করে, যারা 2024 সালের 5 আগস্টের পর এই 18 মাস
এখনও কাজ করে যাচ্ছে। আপনি আপনার গোয়েন্দার মাধ্যমে তাদেরকে নেতৃত্বে এনে অ্যাডক কমিটি করে প্রতিটি অ্যাডক কমিটিতে 15-20 জন নাম দিয়ে তাদেরকে যারা কাজ করতে চায় তাদেরকে অ্যাডক কমিটি করে আপনি দলকে এগিয়ে নিয়ে যান। ইনশাল্লাহ আল্লাহর রহমতে 2024 সালের 5ই আগস্ট 18 মাসে আজকে আওয়ামী লীগকে আন্দোলন করে ক্ষমতায় আসতে হবে না, এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে। 2075-এর পরে দেখেছি আমাদেরকে 21 বছর অপেক্ষা করতে হয়েছিল। আমি এই ছোট্ট মুখে বলতে চাই, আমরা 10 বছরও আমাদের অপেক্ষা করতে হবে না। আগামী 5 বছর পরে আমরা বিপুল জনসমর্থন নিয়ে আমরা ক্ষমতায় আসব। কারণ আওয়ামী লীগকে আমরা আন্দোলন করতে হবে না। 2024 সালের 5ই আগস্টের পর 18 মাসে ইউনূস ক্ষমতায় আসার পর আমাদের আওয়ামী লীগকে একবারে উন্নয়নের চরম শিখরে নিয়ে গেছে। যে জনপ্রিয়তার কারণ বাংলাদেশের মানুষ, এই সারা পৃথিবীর মানুষ দেখে আছিল ডক্টর ইউনূসের মতো নেতৃত্ব মনে হয় আর বাংলাদেশ পৃথিবীতে নাই। কিন্তু সে 18 মাসে এত অপকর্ম করেছে, সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ জেনে এসে তার মতো অদম এবং তার মতো অযোগ্য লোক বাংলাদেশে আর দ্বিতীয়টি নাই। সে মীর জাফর 1857 সালের পলাশির যুদ্ধের পর যেই মীর জাফর সৃষ্টি হয়েছিল, এই মীর জাফরের পর এই কয়েকশো বছর পরে আবার এই ডক্টর ইউনূসের নামটাও মীর জাফরের খাতায় চলে এসেছে। এই 18 মাসে তার অপকর্মের জন্য সারা বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে শেখ হাসিনা ব্যতীত আর কোনো উপায় নাই। আর এই 2 মাসেই তারেক জিয়া আসার পর এই 2 মাসে সারা বাংলাদেশে এমন 30 বছরের মধ্যে এই 2 মাসে যেই মানুষ বিভিন্ন অ্যাক্সিডেন্টে, লঞ্চ, বাস, বিভিন্ন অ্যাক্সিডেন্টে শত শত লোক, কয়েকশো লোক মারা গিয়েছে। এবং বাংলাদেশের অবস্থা এমন একটা অবস্থা হয়েছে, এই 1 বছরের মধ্যে ক্ষুধা দারিদ্র্য বাংলাদেশের মানুষ এমন একটা অবস্থা সৃষ্টি হবে, এমন আন্দোলন হবে যে সারা বাংলাদেশের মানুষ রাজপথে নামবে আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য। তাই আগামী 5 বছর কোনোভাবে, আমি বলে গেলাম, কোনোভাবেই এই বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না। এই 2 বছরের মধ্যে সারা বাংলাদেশে এমন একটা অবস্থা সৃষ্টি হবে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য। শুধু আওয়ামী লীগ নয়, সারা বাংলাদেশের মেহনতি মানুষ রাজপথে নেমে আসবে বা